গত ঈদে মুক্তি পেয়েছিল গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে কলুই। এতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে একটি সহজ-সরল প্রেম কাহিনী। এতে শাকিব অভিনয় করেছেন লালু চরিত্রে, আর পূজা ছিলেন মালার ভূমিকায়। সরকারি অনুদানের এই সিনেমা নির্মাণ করেছেন এস এ হক অলিক। শাকিব-পূজা জুটির এই সিনেমা ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি এই জুটিকে নিয়ে প্রেমের গসিপ শুরু হয়। বছর জুড়ে চলতে থাকে সে গসিপ। সে সময় পূজা চেরিকে নিয়ে শাকিব খান ঘোষণা দিয়েছিলেন পূজাকে নিয়ে মায়া সিনেমায় কাজ করবেন। সম্প্রতি শাকিব জানিয়েছেন সেখানে ইধিকা পাল কাজ করবেন। কিন্তু কেন, তার উত্তর খুঁজে পাওয়া যায়নি। তবে কি সেই প্রেমই কারণ, না ইধিকা? শাকিব খানের প্রিয়তমর জনপ্রিয়তার কারণে পূজাকে বাদ, এদিকে ব্যক্তিজীবনে তৃতীয় বিয়ে নিয়ে এই মুহূর্তে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন সুপারস্টার শাকিব খান। শাকিবের বিয়ের প্রসঙ্গ আসতেই আলোচনায় রয়েছেন শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবুলিও। তবে এবার শাকিবের সঙ্গে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পূজা চেরির নামও। তবে ব্যক্তিজীবন নিয়ে নয়, ক্যারিয়ার আর নতুন একটি কাজ প্রসঙ্গেই শাকিবকে নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার আর অভিনয় নিয়ে কথা বলেন পূজা। সংবাদমাধ্যমে জানান, এই মুহূর্তে লিপস্টিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও প্রথম থেকেই পলিটিক্সের কারণে সিনেমা হলের সংখ্যা খুব বেশি পায়নি লিপস্টিক। পূজা বলেন, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরেই দর্শকরা সে সিনেমা পছন্দ করেন। তাই ধীরে ধীরে হল সংখ্যা বাড়ছে। সামনে আরও বাড়বে, তাই প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। রোজার ঈদে লিপস্টিক মুক্তি পাওয়ার পর সামনের কোরবানির ঈদে মাসুদ রানা সিনেমাটি হলে মুক্তি পাবে পূজার। এরপর আর কোনো সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে এমন প্রশ্ন করা হলে পূজা বলেন, সামনে আরও কিছু ভালো সিনেমার অফার আছে। চরিত্র পছন্দ আর সময় মিলে গেলে নতুন সিনেমায় আমাকে দেখতে পাবে দর্শক। নতুন সিনেমা প্রসঙ্গ উঠতেই শাকিব খান প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। ঢালিউডে শোনা যাচ্ছিল শাকিব খান প্রযোজিত নতুন সিনেমা মায়ায় দেখা যাবে পূজা চেরিকে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শাকিব খানের সিনেমায় পূজা চেরি থাকছেন না।